গুড ইভিনিং। কেমন লাগছে আমাকে সেটা আগে কমেন্টে জানাও। দেখো একদম হালকা সেজেছি, জাস্ট একটা কানের পরেছি, একটা হার বাস আর হাতে চুড়ি, আর কিছুই না। কোথায় যাচ্ছি বলো তো? আছে একটা বিয়ে বাড়ি। তো মানে কেমন বলো, আমার বাবার বন্ধুর ছেলে, আবার সে আবার আমার একসাথে পড়াশোনা করেছি, তো তার বিয়েতে যাচ্ছি। দাঁড়াও, সোনা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, ওকে কখন আমি দেখাবো। তো চলো সোনার লুকটা তোমাদেরকে দেখাই। ওদিকে সরে যাও, ওদিকে সরে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আর একটু পিছিয়ে যাও। তো এই হচ্ছে আমার সোনার লুক। দেখো এই জামাটা 1 বছর আগে ওকে পরানো যেত না, আজকে বহুত কষ্টে ওকে পরিয়েছি, অনেক কিছু ভুলিয়ে বালিয়ে। তো কেমন লাগছে সোনাকে কমেন্টে জানিও, আবার ওরম করতে হয়। তো চলো বিয়ে বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের তো একদম বাড়ির সামনেই বিয়ে বাড়ি, তো চলে এসেছি। আর গেটটা যে তোমাদেরকে ভালো করে দেখাবো, এত গাড়ি আমি ভালো করে দেখাতেই পাচ্ছিলাম না। যাই হোক, সুন্দর করেই সাজিয়েছিল। আর ওই যে বর বউ দেখা যাচ্ছে, ওদের এখন ফটোশ্যুট চলছে। তো মানে যে বউ, সে তো আমার থেকে বয়সে ছোটো, কিন্তু যে বর সে কিন্তু আমার বয়সে, মানে আমার বন্ধু আর কি। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই দেখো একটা জিনিস দেখা, এই যে যারা ক্যামেরা করছে না, এরা কিন্তু ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ, আর ওটা হচ্ছে ওদের ছেলে, মানে ওরা বাড়ির 3 জনে মিলেই ক্যামেরা করতে এসছে। বেশ ভালো না দেখতে জিনিসটা? তো তারপরে চলে এলাম, এখানে একটু পকোড়া ছিল আর কফির স্টল ছিল। আমরা কফি নিইনি, পকোড়াটা নিয়েছিলাম। তারপরে একবার বাড়িতে এসেছিলাম বাপিকে নিতে, বাপি তো যেতেই চাইছিল না, জোর করে নিয়ে গেলাম। আর সোনা এখানে বলছিল যে ও পকোড়া খাচ্ছে, কিন্তু গানের আওয়াজে ওর আওয়াজটা আর দিতে পারিনি। তারপরে আবার চলে এসেছি। আর এই দেখো, একে তোমরা চেনো, সিজলিং সিয়া, নিশ্চয়ই সবাই চিনবে, আমাকে ভীষণ সাপোর্ট করে সমস্ত কাজে। তারপরে এই যে তোমরা মেনু কার্ডটা একটু দেখে নিও। খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে এসেছি, অনেকখানি রাতও হয়ে গেছে। দেখো কেমন সাজে গিয়েছিলাম আর পুরো কী অবস্থায় বাড়িতে এসেছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।